পুরো পৃথিবী যেমন আজব একটা জায়গা, তার থেকে অদ্ভুত পৃথিবীর মানুষগুলো। দেখবেন আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ পৃথিবীর মানুষের কাছে আপনি ভালো থাকবেন, আর যখন দেয়া বন্ধ করে দিবেন তখন আপনি স্বার্থপর হয়ে যাবেন। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। মোট কথা, আজব এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অতিরিক্ত ভালো হয়ে টিকে থাকা সম্ভব নয়। এখানে টিকে থাকতে হলে স্বার্থপর হতে হবে, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব মিলিয়ে বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজ আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকাল কেন জানি বুঝতে পারছি না, ইউটিউবে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না। বেশ অনীহা কাজ করছে, কিছুটা একঘেয়েমি নিয়েই ভিডিও আপলোড করতে চলে এসেছি আজকে। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সংসারিক কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার ফ্রিজটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রিজটা বেশ নোংরা হয়েছে, অনেক দিন যাবৎ ক্লিন করব ভাবছিলাম, করা হচ্ছিল না। তো অবশেষে আজকে ক্লিন করে নিলাম। আর আমি এখানে তেমন কোনো কিছু ইউজ করছি না, জাস্ট একটু ভিম লিকুইড দিয়ে একটা কাপড় দিয়ে আমি আলতোভাবে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এটা আমার নর্মাল ফ্রিজ, ডিপ আর নর্মাল মিলিয়ে। আমার যেহেতু দুইটা ফ্রিজ, আর নর্মাল ফ্রিজের নর্মাল পোর্শনটা আমি এখন ক্লিন করে যা যা জিনিসপত্র ছিল সেগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর ডিপটাকেও একটু ক্লিন করে তার পাশাপাশি খাবার দাবারগুলো আমি গুছিয়ে রেখে দিব। আসলে এই ফ্রিজটার ডিপটা মানে নন ফ্রস্ট, কারণ এখানে কোনো বরফ জমে না, যার কারণে ক্লিন করতে একদমই কষ্ট হয় না, জাস্ট একটু মুছে নিলেই হয়ে যায়। আর আমি যেহেতু বক্সে বক্সে সব কিছু রাখি, যার কারণে আমার ফ্রিজটা খুব একটা বেশি নোংরা হয় না। আর এটাও আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি, এখন সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেটা আমার ডিপ ফ্রিজ সেটাও আমি ক্লিন করে নিয়েছি হালকাভাবে, আর কি হালকার ওপরে ঝাপসা, কারণ সেটা আমি ডিপ ক্লিন ওইভাবে করি নাই, কারণ অনেক কিছু আছে, যার কারণে ভাবলাম ওপর থেকে একটু ক্লিন করে নেই। এখন আর সময় নেই, শীত পড়ে গেছে মোটামুটি, যার কারণে আর হাত দিলাম না, ঠান্ডা লেগে যাবে এর ভয়ে। ভাবলাম সামনে যেহেতু রোজা আসছে আর কোরবানির আগে ভালোভাবে ডিপ ক্লিন করে নিব, এই কারণে আর হাত দিলাম না। আমার ডিপ ফ্রিজে আমি মাছ মাংস এগুলো রাখি, আর নর্মাল ফ্রিজের ডিপে আমি ফ্রোজেন যে খাবারগুলো আর স্ন্যাক্স আইটেমগুলো রেখে থাকি। এদিকে এখন আমি একটা ওয়ারড্রপ কিনে এনেছি, জাস্ট এটা একটু হালকাভাবে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আসলে মেয়ের ঘরে একটা ওয়ারড্রপের খুব বেশি প্রয়োজন ছিল, আগের যেটা ছিল ওটা অনেকটাই ছোট আর একটু প্রবলেম হয়ে গিয়েছে, তো ভাবলাম আর একটা নিয়ে আসি। মেয়ের খুব বেশি প্রয়োজন ছিল, আর মেয়ের প্রয়োজনেই এই জিনিসটা কিনে ফেললাম। আমরা সবাই মিলে ফার্নিচারের দোকানে গিয়ে পছন্দ করে এই ওয়ারড্রপটা কিনে নিয়ে এসেছি। আর সেভাবে তেমন ভিডিও করতে পারিনি, বাইরে গিয়ে সব সময় ভিডিও করতে পারি না, কেমন একটা আনইজি ফিল করে আর নিজের কাছেও খারাপ লাগে, যার কারণে আর শ্যুট করা হয়নি। তো এনে তারপরে আমি ভিডিও করছি। তো ওয়ারড্রপটা বেশ পছন্দ হয়েছিল বা খুব ভালো লেগেছে, আর কাজটাও মানে বার্নিশটা খুবই সুন্দর, একদমই সফট আর মসৃণ, আর কালারটাও দারুণ ছিল, তেঁতুল বিচি কালার বলে আর কি। তো আমার ঘরে ফার্নিচারগুলো বেশ এরকম কালারের মধ্যে, মানে কফি কালার বা তেঁতুল বিচি কালার, তো যার কারণে আমি এই কালারটাই চুজ করেছি এবং এটাই নিয়েছি। আর বেশ বড় ছিল, ভেতরে অনেকটা জায়গা ছিল, তো ভাবলাম কিছু কাপড় চোপড় গুছিয়ে রাখি আর কি, শীতের কাপড়, এখানে কিছু কম্বল আর মেয়েদের বা আমার সোয়েটারগুলো গুছিয়ে রেখে দিব এখানে। আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের মানুষ, সাধ্যের মধ্যেই সবটুকু সুখ, তো আমার সাধ্য অনুযায়ী আমি আমার জিনিসটি কিনে নিয়ে এসেছি। বেশ ভালো হয়েছে এবং খুব কম খরচের মধ্যে সাশ্রয়ী দামে আমি আমার ফার্নিচারটা পেয়ে গেছি। তো মেয়ের প্রয়োজনও মিটলো, আমার শখও মিটলো, তার পাশাপাশি আমার ঘরের মানানো বেড়ে গেল। তো এখানে কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমি আমার রাতের খাবারটা খেয়ে নিব। এখানে এই ভিডিওটা আমি করছি রাতের বেলায় আর কি, কারণ দিনে আমি কিছু টুকিটাকি সাংসারিক কাজ করেছি, এখন রাত্রেবেলা আমি এই যে এই
সোয়েটারগুলো গুছিয়ে রেখে রাতের খাবার খেয়ে নিব। আসলে চাইলেই এখন একদিনে সারাদিনের ব্লগ দিতে পারছি না, আমি তো ইদানিং অ্যাক্টিভই না ইউটিউবে, সেই কারণে আমি চাইলেই সারাদিনের ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। প্রতিদিনের একটু একটু করে ভিডিও নিয়ে একটি ব্লগ ভিডিও তৈরি করছি। জানি না আমার কি হয়েছে, একদমই ভালো লাগে না আজকাল ভিডিও বানাতে, প্রচুর পরিমাণে মানে আলসেমি ধরেছে আর কি। তারপরেও ভাবলাম এখন অ্যাক্টিভ হতে হবে। অনেক দিন আমি মানে রেগুলারিটি মেনটেন করতে পারিনি। তো এখানে আমি রাত্রেবেলা খিচুড়ি রান্না করেছি, আগের মাংস রান্না করা ছিল দেশি মুরগি আলু দিয়ে ঝোল, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করলে রাতের খাবারটা হয়ে যাবে। তো অলরেডি সবাইকে আমি মোটামুটি খাবার দিয়ে দিয়েছি, এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। তো খিচুড়িটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। শীতের দিনে রাতে গরম গরম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। এটা হচ্ছে পরের দিন কিছু টুকিটাকি কাজ জমে গেছে, ভাবলাম সেগুলোকে একটু গুছিয়ে নেই আর রোদে দিয়ে দিই। এখানে এই যে শুকনো মরিচ আর জিরা, এগুলোকে আমি একটু রোদে দিয়ে দিব। এগুলো যদি একটু শুকিয়ে মুচমুচি করে রাখা যায় তাহলে দীর্ঘদিন ভালো থাকে। মরিচে সাদা সাদা শ্যাওলা ভাব আসে না, আর জিরাগুলো মানে নরম হয়ে যায় না, যার কারণে ভালো থাকে। তো ভাবলাম একটু রোদে দিয়ে নিই। আমি যেহেতু এখন ইরেগুলার আছি, যার কারণে রেগুলারটি মেনটেন করতে পারছি না, আমার অনেকগুলো ভিডিওই জমে গেছে। এই ভিডিওটা আমার আগের, তো আজকে বেশ অনেকটা মন খারাপ নিয়ে ভিডিওটি এডিট করে ভয়েস ওভার করছি। ইদানিং ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই, জানি না কেন এমন হলো, বুঝতে পারছি না, বা তেমনভাবে কোনো লাইক কমেন্টস কিছুই পাচ্ছি না। আমার আপুরা কি আমাকে ভুলে গেল কি না, কেউ তেমনভাবে লাইক দেয় না, কমেন্টস তো করেই না। আসলে একটা ভালো কমেন্টস একটা কাজের অনুপ্রেরণা কত অংশে বাড়ায়, এটা আপনাদেরকে কি বুঝাবো আমি বুঝতে পারছি না। আমার আপুরাও আজকাল আমাকে ভীষণভাবে ভুলে গেছে, আমি যদি ভীষণভাবে মিস করছি, তবে আমার আপুদের হয়তো মনে নেই, যার কারণে আমার ভিডিও আদৌ দেখছে কিনা আমি বুঝতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে, আমার সাবস্ক্রাইব ওয়াচ টাইম সবটাই আটকে আছে, সাবস্ক্রাইব তেমনভাবে বাড়ছে না, ওয়াচ টাইমও বাড়ছে না, জানি না কেন এমন হচ্ছে। প্লিজ আপুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি সময় পান, হাতে সময় থাকে, আমার ভিডিওগুলো একটু দেখবেন। হয়তো আমি আমার আপুদের ভিডিও ঠিকভাবে দেখতে পারছি না, এই কারণে হয়তো আমার আপুরা আমার ভিডিওগুলো দেখছে না। আবার অনেক আপুরা আছে দেখছে, হয়তো কমেন্টস করছে না, যার কারণে আমি বুঝতে পারছি না। তো যারা আমাকে মন থেকে ভালোবেসে থাকে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে বা দেখে যাবে, দেখে নিচ্ছে, হয়তো কমেন্টস করতে পারছে না। আমার কোনো অভিযোগ নেই আপুরা, প্লিজ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওগুলো একটু দেখবেন। তো এখানে আমি মোটামুটি কাজ করে নিয়েছি, কিছু সবজি ছিল সেগুলোকে আমি রেডি করে একদম ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম, সেগুলো আজকে আর রান্না করলাম না। তো এখানে রান্না করেছি আমি কিছু বাটা মাছ ভেজে নিয়েছি, আর বাটা মাছ আলু টমেটো বড়ি দিয়ে ঝোল রান্না করেছি, আর মূলা আর বেগুন বড়ি মিক্স করে ভেজে নিয়েছি। আজকে রান্নাবান্না আর কি দুপুরের জন্য। আর এই যে বড়িগুলো আমি একটু শুকাতে দিয়েছিলাম, ভাবলাম এগুলোকে এখন বক্সে ভরে রেখে দেই, যখন যখন লাগবে রান্না করব তখন তখন বের করে নিব। উত্তরবঙ্গের মেয়ে বা বউ হিসেবে কুমড়ো বড়িটা আমরা খেতে বেশ ভালোবাসি, আর প্রচলিত একটা খাবার আমাদের এলাকায় শীতকালে। তো সেই কারণে যে বড়িগুলো কিনে এনেছি সেগুলোকে শুকাতে দিয়েছিলাম, অলরেডি শুকিয়ে গিয়েছে, তো এগুলোকে এখন ভরে রেখে দিচ্ছি। এই বড়িগুলো কেনার পরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়, যেটা রোদে না দিলে একদমই পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর রোদে দিয়ে বক্সে ভরে রাখলে দীর্ঘ বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় বা খাওয়া যায়। তো আমি ওই কারণে রোদে দিয়ে নিলাম, যাতে অনেক দিন ভর আমি সংরক্ষণ করে খেতে পারি। তো আজকে যদি ভুল কোনো কথা বলে থাকি প্লিজ সবাই ক্ষমা করে দিবেন, যার কারণে আমি আমার আপুদের কাছে সরি বলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।